আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বারবার বলেছি খুনি হাসিনা এবং তার পৃষ্ঠপোষকতায় সারা দেশে রাষ্ট্রের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে। জুলাই যোদ্ধা এবং এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী আমাদের একজন সহযোদ্ধা ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছি এবং আমরা যে বিগত সময় বলে এসেছি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। কিন্তু তার আজকে শিকার হয়ে গেল আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা ওসমান হাদি। আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার শুধু নিন্দা নয়, আমরা কিছুক্ষণের মাঝে আমরা দাবি করছি এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সহ গোয়েন্দা সংস্থা আমাদের স্পষ্ট করবে এর সাথে কারা জড়িত। কারণ 3টি মোটরসাইকেলে এসে প্রায় 8-9 জন ছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, প্রত্যক্ষদর্শী বয়ানে আমরা জানতে পেরেছি। এত সংখ্যক লোকজন এসে পালিয়ে যাবে সেটি তো হতে পারে না। তো আমরা শুধুমাত্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি না, আমরা এই উপর্যগুলি করি বর্বরোচিত হামলার কাপুরুচিত হামলার আজকের এই কিছুক্ষণের মাঝেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে হামলার সাথে তারা জড়িত। কিন্তু হাদি সত্যি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কায়মনোবাক্যে মন থেকে হৃদয় থেকে দোয়া করছি আমাদের হাদি অতি দ্রুত যেন সুস্থ হয়ে ফিরে আসে। ও যেদিন নির্বাচনী প্রচারণা শুরু করলো শাহবাগ থেকে, এই দাওয়াতটা আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা যেন উপস্থিত থাকার চেষ্টা করতে দোয়া করি। আমরাও চেয়েছি এরকম জুলাই যুদ্ধে যারা তারা ফ্রন্ট লাইনে থেকে রাজনীতি করবে। তো যা হোক, আজকের এই কাপুরুচিত হামলায় আমাদের সহযোদ্ধা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রয়েছে। আমরা একটি কথা শুধু বলতে চাই, 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বারবার বলেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় এখনো এই খুনি হাসিনা এবং তার পৃষ্ঠপোষকতায় সারা দেশে রাষ্ট্রের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে এবং তার ধারাবাহিক প্রচেষ্টা হিসাবে আমরা ধরে নিচ্ছি যে এখানে অবশ্যই এই ফ্যাসিস্টদের দূষণরা এই হামলার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।